ক্যামেরা কাদের জন্য? এগুলো হতে হবে বাংলাদেশের জন্য, মানবতার জন্য, অপশক্তির বিরুদ্ধে, ফেসিবাদের বিরুদ্ধে। আমরা কি তা করেছি 17 বছর বা এখনো করছি? রাজনৈতিক দলগুলোকে এটি ভাবতে হবে, তাদের সংগঠন কারা প্রতিনিধিত্ব করছে। আমি সবশেষ যেটুকু বলবো, এই জাতীয় প্রেস ক্লাবকে বলা হয় গণতন্ত্রের সাউন্ড বক্স। দুর্ভাগ্যজনক হলো সত্য, এটাই ছিল ফেসিবাদের বিগত সময়ে ফেসিবাদের অন্যতম একটি সংগঠন। 4 জুলাই বাংলাদেশের সব স্তব্ধ করে দিয়েছে ফেসিবাদের শক্তি গুলি চালিয়ে। রাজপথে নেমে আসলাম আমরা, প্রায় 4000-এর উপর পেশাজীবী, রাস্তার এপার ওপার সব বন্ধ হয়ে গেল। রুহুল আমিন গাজী সভাপতিত্ব করতেছিলেন, আমি সেই অনুষ্ঠান সঞ্চালনা করছিলাম। আজকে অনুষ্ঠানে মহসিন ভাই, আমাদের রনি, আবদাল ভাই, হাসান হাফিজ ভাই, বাসির জামাল সহ অনেকে এখানে যারা আছেন অধিকাংশ লোক সেদিন সেই প্রোগ্রামে ছিলেন। মোহর করে একদিকে পুলিশ, আরেকটা ছাত্রলীগের যুবলীগের গুন্ডারা সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল এক রণক্ষেত্রে পরিণত হলো। বিক্ষুব্ধ জনতা পুলিশ বক্স চালিয়ে দিলেন। 4 তারিখে 2টো গাড়ি জ্বালিয়ে দেওয়া হলো। যুদ্ধ চলছিল, আমরা আশ্রয় নিতে চালাম। সাংবাদিকরা, পেশাজীবীরা প্রেস ক্লাবে গেট বন্ধ করে দেওয়া হলো। আমরা ঢুকতে পারছিলাম না, অনেক চেষ্টা করে কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেদিন আমরা ক্লাবে ঢুকেছিলাম। যাদের নির্দেশে সেদিন প্রেস ক্লাব বন্ধ করে দেওয়া হচ্ছে, আমরা প্রেস ক্লাবের মেম্বার, প্রেস ক্লাবের কর্মকর্তা, এদেরকেই আমরা সাংবাদিক বিবেকবান বলি কি করে? এদের মুক্তির কথা আমরা বলি কি করে? এদের মুক্তির পক্ষে আমরা থাকি কি করে? এই বিষয়গুলো আমি বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সবশেষ যেটুকু বলি, জুলাই বিপ্লব একটি সুযোগ, কিন্তু এই সুযোগ যদি দল, প্রতিষ্ঠান, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী সমাজ কাজে লাগাতে না পারেন, তাহলে ইতিহাস একদিন তাদেরকেও কাঠগড়ায় দাঁড় করাবে। আমরা যেন অতীতটা ভুলে না যাই। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।